হ্যাপি বার্থডে সুমি আপু। আসসালামু আলাইকুম, মেহজাবিন কলি চলে আসলাম জেরিস পিকবার থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ছিল সুমি আপুর বার্থডে, আর আমরা সুমি আপুর বার্থডেতে কোথায় গেলাম, কি করলাম, সেটা নিয়ে হচ্ছে আজকে মিনি একটা ব্লগ। আশা করি সবার ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি সুমি আপুকে রেডি করে দিলাম, আর সুমি আপুকে কেমন লাগছিল সেটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। ও হচ্ছে আমার অনেক ফেভারিট একটা কাজিন বলা যায়, অনেক ফেভারিট একটা ফ্রেন্ড বলা যায়। ও আমার কাছে অনেক বেশি স্পেশাল। সো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম তালতলাতে। আর রেস্টুরেন্টের নামটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিন্তু অনেকগুলো হিন্টের মাধ্যমে রেস্টুরেন্টটাকে দেখিয়ে দিলাম। তারপর আমরা সুন্দর করে একটা অটো করে, রিক্সা করে চলে গেলাম ফুলের দোকানে। প্রথমে আমরা কিছু ফুল কিনলাম, যেহেতু আমরা কিছু ফটোশ্যুট করব, কিছু ছবি তোলার আছে। তাই আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ফুল দেখছিলাম, আর আমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে একটা ফ্লাওয়ার মেক করে নিলাম। আমি যতক্ষণ এখানে মেক করছিল ততক্ষণ আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর সুমি আপু আমার কিছু ভিডিও নিচ্ছিল, আমি যেগুলো জানিও না। হঠাৎ করে সেভাবে ভিডিও নিচ্ছিল খুব। তারপর আমরা চলে গেলাম কেকের দোকানে, আর আমরা কেক স্টোরি থেকে সুন্দর করে একটা রেড ভেলভেট কেকটা প্রথমে আমরা চয়েস করেছিলাম, বাট শাড়ির সাথে ম্যাচিং হয়েছে এমন হচ্ছে স্ট্রবেরি কেক, তাই আমরা স্ট্রবেরি কেকটা নিয়ে নিলাম। কাস্টমাইজ কেকটা অর্ডার দিয়েছিলাম, বাট সেটা মানে হচ্ছে একটু প্রবলেমের কারণে পেজ থেকে আমাদেরকে দিতে পারেনি। তাই আমরা চলে গেলাম কেক কেক স্টোরিতে। তারপরে সেখান থেকে আবার একটা নতুন অটো করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। গন্তব্যের নামটা অবশ্যই বলবো না, এই যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সবাই আ জন জ আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। সো আমি তার মাঝখানে কিছু ভিডিও নিচ্ছিলাম, কিছু ফটো নিচ্ছিলাম। আর সুমি আপু আমার কিছু ভিডিও নিচ্ছিল। হুটহাট করে ও ক্যামেরাটা অন করে দেয় ভিডিও করার জন্য। আমি কি পোজ নিব বা কি কেমন করব কিচ্ছুই বুঝতে পারছিলাম না। তারপর এই তো তারপর আমরা অনেকক্ষণ ওইখানে ছিলাম। প্রায় ৩ সাড়ে ৩ ঘন্টার ৪ ঘন্টার মতো আমরা এখানে ফটোশ্যুট করেছি। আমরা গিয়েছিলাম সেই আসরের পরপর, কিন্তু বাসায় আসতে আমাদের এশার আজান দিয়ে ফেলেছে। এশার পরে এসেছি আমরা বাসায়। তারপরে এই তো আমি সুমি আপুর অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও নিচ্ছিলাম আর কিছু ক্লিপ নিচ্ছিলাম। সুমি আপুকে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল। আর ও বারবার আমাকে বলছিল, "কি ধরনের পোজ নিব, কি করব একটু বলে দাও।" আমি বলছিলাম, "ভাই আমি নিজেই জানি না তোমাকে কি বলবো।" এর মধ্যে ওর ফ্রেন্ডরাও চলে আসে। তাই আমরা সবাই মিলে একসাথে ফটোশ্যুট করছিলাম, কিছু ভিডিওস ক্লিপ নিচ্ছিলাম। তারপরে সেখানে এনভায়রনমেন্ট এর মধ্যে আমরা সবাই মিলে বসেছিলাম। তারপরে আপুরা আমাদেরকে আরও বেশি সুন্দর সুন্দর ভিডিও করে দিল। সবাই মিলে একসাথে ভিডিও মেক করছিলাম। সব ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায়। তারপরও আমরা সেখানে অনেক বেশি এনজয় করেছি। তারপরে আমরা কেকের কাটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন কেক কাটবে। আমার ক্ষুধা পেয়ে গিয়েছিল। তারপরে আপু বসেছিল কেক কাটার জন্য। তারপরে সবাই মিলে কেক কাটছিল, আর আমি ভিডিও মেক করছিলাম। আরও একটা আপুর একটা ফ্রেন্ড ছিল, সেও ভিডিও মেক করছিল। তারপরে এই তো হ্যাপি বার্থডে সবাই কমেন্টে হ্যাপি বার্থডে বলতে একদম ভুলবেন না। তারপরে এই তো খাবারের জন্য অপেক্ষা করছিলাম। সবার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে সবার ক্ষুধা পেয়েছে। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর এই তো আমাদের খাবার চলে আসছে। আজকে ট্রিটটা দিয়েছিল সুমি আপু। ওর বার্থডের জন্য আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল। আর খাবারটা এত বেশি টেস্টি ছিল যে কি বলবো। আ পেটে যেহেতু ক্ষুধা ছিল, তাই সবাই সবকিছু খেয়েছে। জাস্ট সুমি আপুই খেতে পারেনি। আমি যেটা দেখলাম যে ও এত বেশি এক্সাইটেড ছিল, এক্সাইটমেন্টের কারণে ও খেতেই পারেনি। তারপরে এই তো সবাই আমরা ওইখানে অনেক বেশি গসিপ করছিলাম আর বলছিলাম যে যদি আমরা ফুড ব্লগার হতাম তাহলে বেশি ভালো হতো। আমরা যে পরিমাণ খাওয়া-দাওয়া করি, ফুড ব্লগার হলে বেস্ট খারাপ হতো না। তারপরে এই তো খাওয়া-দাওয়া শেষে আমরা আবার ফটোশ্যুট করতে আর ভিডিও নেওয়ার জন্য নিচে চলে আসলাম। রুফটপে অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে, আর হচ্ছে নিচেও অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছে। তারপরে আমি একটু দোলনায় বসে কিছু ভিডিওস নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমার ছোট্ট একটা মিনি ব্লগ। সবার কেমন লেগেছে কমেন্ট করতে একদম ভুলবেন না। তারপর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া শেষ করে নিচে চলে আসি। আর এই তো সবার পছন্দের ঝিলমিল বেলুনগুলো দেখছিলাম। কাশ কেউ আমাকে একটা বেলুন গিফট করতো। এজন্য গিফটের আশায় এখনো কিনছি না। আর এই হচ্ছে আমার ছোট্ট মিনি ব্লগ। সবাই আমাকে বাসায় ড্রপ করে দিয়ে গেল। সবার কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট কেমন ব্লগ চান সেটাও জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।